আসসালামু আলাইকুম। শীতের এই চমৎকার সময়ে আমি ডাক্তার কামরুন নাহার, চিফ কনসালটেন্ট, ইনফার্টিলিটি কেয়ার সেন্টার, নারায়ণগঞ্জ থেকে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি চমৎকার একটি টপিকস নিয়ে। আজকে আমরা কথা বলবো ওভারিয়ান পিআরপি সম্পর্কে। ওভারিয়ান পিআরপি এটা কি, কেন এবং কখন করতে হয়, আজকে সেটা নিয়েই কথা বলছি। ওভারিয়ান পিআরপি অথবা প্লেটলেট ডিসপ্লাজমা, যে সমস্ত মেয়েদের অল্প বয়সে, যেমন কারো কারো আছে 27-28 বছরে আসে, যাদের ওভারিয়ান রিজার্ভ কমে যাচ্ছে, অর্থাৎ তাদের এন্টিমোলার হরমোন বা এএমএইচ লেভেলটা কমে যাচ্ছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, কিংবা এমন আছে যাদের বয়স 35 ইয়ার্স এজ এবং তাদেরও এএমএইচ লেভেলের কম, ওভারিয়ান রিজার্ভ কম, তাদের জন্য, এবং যারা প্রি ম্যাচিউর মেনোপজে ভুগছেন তাদের জন্য ওভারিয়ান পিআরপি খুবই একটি সময়োপযোগী চমৎকার একটি চিকিৎসা। তাহলে আসুন আমরা জেনে নেই এই ওভারিয়ান পিআরপি কিভাবে করতে হয়। প্লেটলেট প্লাজমা বা ওভারিয়ান পিআরপি যেটা আমরা বলছি, সেই প্লেটলেট প্লাজমাটা তৈরি করি আমরা, যে রুগী তার শরীর থেকে আমরা রক্ত নিয়ে এটা আমরা সেন্ট্রিফিউজ মেশিনে কিছুক্ষণ সময়ের জন্য রাখার পর সেই সেন্ট্রিফিউজ মেশিনে ব্লাড এবং প্লাজমাটা সেপারেট করে ফেলি। এখন এই প্লেটলেট প্লাজমা আমরা সংগ্রহ করার পরে রুগীকে ল্যাপারোস্কোপি মাধ্যমে ওভাম পিক আপ নিডেল দিয়ে ওভারির যে স্ট্রমা আছে সেখানে আমরা ইনজেক্ট করে দিই। তাতে করে কি হয়, এই প্লেটলেট প্লাজমায় প্লেটলেট ছাড়াও বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর থাকে এবং এই গ্রোথ ফ্যাক্টরগুলো যে ওখানে ব্লাড সার্কুলেশন বাড়ায় এবং ফলিকলগুলোকে হেলদি হতে সাহায্য করে, ফলিকলের পরিমাণটাকে বাড়িয়ে দেয়। তাতে করে একজন হেলদি বেবি হওয়ার সম্ভাবনা অনেক অংশেই বেড়ে যায়। আর যারা প্রিমেচিউর ওভারিয়ান ফেইলুর অথবা ডিক্রিজ ওভারিয়ান রিজার্ভ, তাদের বেলাও এই রিপিটেড ওভারিয়ান পিআরপি অনেক সাহায্য করে থাকে। তাহলে বন্ধুরা, আর দেরি কেন, এখনই যাদের ওভাম কম কিংবা ওভারিয়ান রিজার্ভ কম, তারা অবশ্যই চলে আসুন ওভারিয়ান পিআরপির জন্য। ধন্যবাদ সবাইকে।